উপস্থিত ফুলগাজী উপজেলাবাসী সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, এই অঞ্চলে 24 থেকে বন্যার একটি ধারাবাহিকতা শুরু হয়েছে। প্রতিনিয়ত এই বন্যার ফলে এই অঞ্চলের প্রত্যেকটি পরিবার প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বন্যার যে ভয়াবহতা দেখা দিয়েছে সেটা ধারাবাহিকভাবে চলছে। তা আমরা বলতে চাই, অতীতে অনেক ষড়যন্ত্র রাষ্ট্রকে নিয়ে হয়েছে, বর্তমানে অনেক ষড়যন্ত্র রাষ্ট্রকে নিয়ে হচ্ছে। বাংলাদেশে প্রয়োজন হয় না, আর এই দেশে আমাদের এমন কিছু বন্ধু আছে যারা আমাদের বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হবে না। সুতরাং ওই শ্রেণীকে বলতে চাই, ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনারা সাবধান হয়ে যান। জাতীয়তাবাদের বাংলায় কোন রকমের ধর্ম ব্যবসায়ীর স্থান হবে না। যেই সকল প্রপাগান্ডা চালিয়ে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে বিতর্কিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন, আপনাদের ওই অপচেষ্টা অচিরেই ব্যর্থ হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। দীর্ঘ 17 বছর মন্নার মাথায় নিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে রাজপথে থেকে ফ্যাসিস্ট পতনের যে প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে তৈরি করেছিল, আপনাদের চেহারা তখন দেখা যায় নাই। আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তখন দেখা গিয়েছিল। আজকেও আপনাদেরকে সেই আগের চরিত্রেই দেখা যাচ্ছে। সুতরাং এটি একটি সহযোগিতামূলক অনুষ্ঠান, এখানে অন্য কোনো কথা বলবো না। তবে আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই সকল আমরা সবাই মিলে এই রাষ্ট্রকে, এই জরাজীর্ণ রাষ্ট্রকে, শেখ হাসিনা এই রাষ্ট্রের যে পরিণতি করেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই রাষ্ট্রকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিনির্মাণ করব। এই হিসেবে আমরা সবাই একসাথে কাজ করব। সবাই এই প্রত্যাশা লালন করবেন। যদি কোন প্রপাগান্ডা লিপ্ত হন, আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, এটার পরিণতি অনেক খারাপ হবে। সবাইকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। রফিকুল আলম মজদুর ভাই জিন্দাবাদ।